ফিলিস্তিনের বাচ্চাগুলো যখন ঝুঁকে ঝুঁকে মারা যায়, ইসলামী দেশগুলোর নেতারা তখন শুধু গাজা নিয়ে ব্যস্ত। সে বলেছিল, ফিলিস্তিনের মুসলমানদের মারতে যত খরচ লাগে সব খরচ আমি দেব। আমরা শুধু সেদিন কথাটা শুনে আফসোস করেছিলাম, আল্লাহ আমাদের পাশে কি কেউ নেই? আজকের সুসংবাদ হলো, সেই ক্যালিফোর্নিয়া আমেরিকার এত বড় একটা সুন্দর সাজানো গোছালো একটা অঙ্গরাজ্যকে আল্লাহ পাক গতকালকের থেকে না গত পরশুদিন থেকে আগুন লাগিয়ে গোটা ক্যালিফোর্নিয়া রাজ্যটারে আল্লাহ পাক ছাইতে পরিণত করে দিয়েছে। হাজারো দমকল বাহিনী দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আমরা ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লোকদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা, তোমরা মুসলমানদের মারার জন্য পরিকল্পনা নিয়ে রাস্তায় নামনি, তোমরা আল্লাহর কোরআনকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে রাস্তায় নেমেছো। আর আল্লাহর কোরআনে যারা হাত দেয় তারা ভালো হাত নিয়ে ফিরে যেতে পারে না। আল্লাহর কোরআনে যারা হস্তক্ষেপ করে তারা কখনো সুস্থ অবস্থায় ফিরে যেতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ আমেরিকার এই ক্যালিফোর্নিয়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরকম অনেক দৃষ্টান্ত পৃথিবীতে আছে, কিন্তু এই জাতের কপাল পড়া এরা বোঝে না। এবার আসুন মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে বসে আছেন আমার জানামতে মাওলানা আব্দুস সামাদ সহ অন্যান্য ওলামায়ে হযরত। আলোচনা করেছেন তরুণ উদীয়মান যুবক বক্তা। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এখনো জ্ঞান তলাশের কাজে ব্যস্ত আছেন। আমাদের এই সোনামানিক, আমাদের এই বুকের ধন, যারা একদিন এই সমাজের অনেক বড় হবে, সেরকম একজন ইসলামিক স্কলার মোহাম্মদ শীস ইসলাম, খতিব অত্র জামে মসজিদ সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত। আর একজন ব্যক্তি এখানে মঞ্চে উপবিষ্ট আছেন, আমাদের রাশিদুলের আব্বা কাজী সাহেব। কাজী সাহেব কই? জি জি, কাজী সাহেব। ও আর এক কাজী আছে। জি, এই পাশাপাশি দুই কাজী সাহেব আছে। ভাই জানেন এনার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। সহ সকল অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট দিনদার, পরেজগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সুরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি এই সন্ধ্যাবেলায় প্রচণ্ড ব্যস্ততার ভিতরে শুধুমাত্র কেবলমাত্র কোরআনের মহব্বতে আপনাকে আমাকে এই কোরআনের মাহফিলে কবুল করেছেন। বলুন তো, সবাইকে কি আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করে? করে না। এই মাহফিলের জন্য মাইকিং হয়নি, পোস্টারিং হয়নি, আজকে অফিসিয়াল কোনো কাজও নাই। তাহলে হিসাবে তো মাগরিবের আগেই ময়দান ফুল হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহর বান্দারা আসতেছে, আসেনি তা নয়। সন্ধ্যাবেলা আপনাকে আমাকে কবুল করেছেন যে মালিক, সেই মালিকের দরবারে শুকরগুজার হচ্ছে। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল
গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। তিনি সেই আল্লাহ, তিনি সেই রহমান, তিনি সেই আল্লাহ যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, হুকুমদাতা নাই। তিনি গায়েবের সংবাদ রাখেন, প্রকাশ্য সংবাদ রাখেন, আর তিনি হচ্ছেন দাতা এবং দয়ালু। বগুড়ার মুসলমানেরা বুকে হাত দিয়ে বলুন তো, আল্লাহর করুণা ছাড়া একটা পাও কি সামনে অ্যাডভান্স করা সম্ভব? আল্লাহ যদি রহমত না করে এক লোকমা খাওয়া গ্রহণ করা সম্ভব নয়। আল্লাহ যদি রহমত না করে এখান থেকে বাড়ি ফিরে যাওয়া সম্ভব নয়। আল্লাহ বড়ই করুণা করেছেন, দয়া করেছেন, রোগ ব্যাধি বালা মুসিবত থেকে মুক্ত করে কোরআনের মাহফিলে এসে বসার তৌফিক দান করলেন। ও আল্লাহর বান্দারা, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাচ্ছে, যদি এই মাহফিলে না আসেন তাহলে বোঝা যাবে এই মধ্য পালসার সবচেয়ে আপনারাই বেশি আল্লাহর নাফরমান বান্দা। আপনাদের আমাদের সামনে আমাদের মতন সমবয়স্ক অনেক লোক চলে গেছে না যায় নাই? আমাদের সেইতে অল্প বয়সের লোকগুলো চলে গেছে না যায় নাই? আমাদের চাইতে অনেক মুরব্বীরা চলে গেছে। আল্লাহ পাক দয়া করে আপনাকে আমাকেও বাঁচাই রেখেছেন, মাগরিবের নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন। এখন আল্লাহর কোরআনের আলোচনা হচ্ছে। যদি আপনি কোরআনের মাহফিলে না আসেন তাহলে বুঝতে হবে আসমানের নিচে জমিনের উপরে আপনি আল্লাহর একজন নাফরমান বান্দা। আমরা কি শুকর আদায়কারী বান্দা হব না নাফরমান বান্দা হব? স্পষ্ট করে বলতে হবে, আমরা কি শুকর আদায়কারী বান্দা হব না নাফরমান বান্দা হব? শুকর আদায়কারী বান্দি হব না নাফরমানি বান্দি হব? তাহলে সকলের কাছে অনুরোধ, আমি যেহেতু 8টা পর্যন্ত আমার নির্ধারিত টাইম, 8টার উপরে 1 মিনিট যাওয়ার সুযোগ আমার নাই। এই জন্য আমি এই সময়টুকু আপনাদের নিয়ে, যদি মানুষ বসাইতে 15 মিনিট সময় ব্যয় হয়ে যায় তাহলে নিঃসন্দেহ আমাদের সময় কমে যাবে। এই জন্য যে যেভাবে আসতেছেন, যে যেখানে আছেন, অল্প সময়ের জন্য এসে বসে পড়ুন। ইতিমধ্যে 7টা মনে হয় বেজেই গেছে, তাহলে আর মাত্র 50টা মিনিট সময় আমার সামনে বাকি আছে। দোহাই আপনাদের, আল্লাহর বান্দা আপনারা আল্লাহর দুনিয়ায় আছেন, আল্লাহ ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে তুলে নিতে পারে। এই জন্য 50টা মিনিট শুধুমাত্র আল্লাহর দিকে লক্ষ্য করে, শুধুমাত্র কোরআনের দিকে লক্ষ্য করে, শুধুমাত্র ধর্মের দিকে লক্ষ্য করে দয়া করে আসুন, বসে পড়ুন। যে আল্লাহ পাক আপনাকে আমাকে বসার তৌফিক দান করলেন, সেই আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছি। কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, যিনি এই পৃথিবীতে এসেছিলেন মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? মানুষের নাজাতের জন্য, মুক্তির জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা বলুন তো, রসুলের চাইতে ভালো মানুষ এই সমাজে কেউ ছিল? কেউ ছিল? কেউ ছিল? কেউ ছিল না। আল্লাহর নবী এই সমাজে একসময় আলামিন বলে খ্যাত ছিলেন, এই সমাজে একসময় মাহবুব বলে খ্যাত ছিলেন, এই সমাজে একসময় প্রিয় লোক বলে খ্যাত ছিলেন। যখন এই নবীজি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, যারা তাকে প্রশংসা করত তারাই তার বিরোধী হয়ে গেল। বগুড়ার মাটিতে আল্লামা সাঈদী অনেকবার মাহফিল করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? যতবার মাহফিল করেছে লক্ষ লক্ষ মানুষ তার মাহফিলে সমবেত হয়েছে। দিন পর্যন্ত দিন কায়েমের সঠিক পথে তিনি আন্দোলনের পথে যতক্ষণ নেতৃত্ব না দিয়েছিলেন, ততক্ষণ গোটা বাংলাদেশে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামের কাছে তিনি প্রিয় ব্যক্তি ছিলেন। যেই না সঠিক কথা বলেছেন,
সেই যারা তাকে ভালোবাসতো তারাই আল্লামা সাঈদীর বিরুদ্ধে ক্ষমতা টিকাই রাখার জন্যই মিছিল করেছে। তাহলে বোঝা গেল হক কথা বললে কিছু মানুষের কাছে কিছু মানুষ খারাপ হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীও যে সমাজের কাছে অতি প্রিয় ছিলেন, যখনই তিনি কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন তখন ওই প্রিয় মানুষদের কাছে তিনি অপ্রিয় হয়ে গেলেন। আল্লাহর নবী যখন দুনিয়া আসলেন বেশি আনন্দিত হয়েছিল আবু লাহাব। বিরাট আনন্দ করতে যে একদিন 70টা উট জবাই করে মানুষের খাওয়াইছে। আচ্ছা, 70টা উট জবাই করাকে খেলা কথা মনে করলেন আপনি? যদি এখন 70টাকে গরু জবাই করে, উটির দাম বেশি না গরুর দাম বেশি? 70টা উট জবাই করলেন, কাবা ঘরের ভিতরে যে কাপড় খুলে নাচলেন। জনগণ জিজ্ঞেস করলে এত নাচানাচি কেন? আবু লাহাব বলল, তোমরা কি শুনুনি আব্দুল্লাহর স্ত্রী আমেনার পেট থেকে এমন একটা সন্তান দুনিয়ায় নাজিল হয়েছে যেই সন্তানটার দিকে তাকালে চাঁদের আলো মেলানো হয়ে যায়, যে সন্তানের দিকে তাকালে চোখ ঝলসে যায়। নূরের নূর আলোকিত হয়ে আমেনার পেটে জন্ম নিয়েছেন একটা সন্তান, তার আগমনে আমরা এত আনন্দিত হয়েছি। আজান তো শুরু হলো, আজান পর্যন্ত একটু দেরি করেন, এই আজানটা হয়ে যাবে, এই আজানটা নিকটে হচ্ছে। টেনশনের দরকার নাই, এখানেই মাহফিলের পর আজান হবে, আজানের পরে এখানেই জামাত হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, জি ভালো সভাপতি সেবার। বন্ধুগণ, যে আবু লাহাব রাসূলের আগমনে আনন্দিত হলো, সেই আবু লাহাব কি রসুলের পক্ষে ছিল না বিপক্ষে গিয়েছিল? কথা বলেন স্পষ্ট করে, পক্ষে ছিল না বিপক্ষে গিয়েছিল? কেন বিপক্ষে গেল? এই কোরআনের দাওয়াত যখন আল্লাহর নবী প্রচার করতে শুরু করলেন, তারা বুঝেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মানেই হলো ক্ষমতার পরিবর্তন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে দেশের পরিবর্তন, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আমাদের ক্ষমতা, আমাদের নেতৃত্ব কিছুই থাকবে না, ইসলামপন্থীরাই সরকার গঠন করবে। এটাও কি এই সমাজের লোক বোঝে না? বোঝে বলেই ইসলামপন্থীদেরকে কেউ কেউ মেনে নিতে পারে না। আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, কিছু কিছু সময় তারা নীরব থাকলো। কয়টা আজান? চারিদিক থেকে আজান। এক সময় যদি হয় তাও তো, হ্যাঁ এক সময় যদি হয় তাহলে তো হয়, কিন্তু দেখেন একটা থেমে গেছে আরেকটা দিচ্ছে, আরেকটা থেমে গেছে আরেকটা দিচ্ছে, আরেকটা থেমে গেছে আরেকটা দিচ্ছে। বন্ধুগণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। এই কালেমার দাওয়াত দেওয়া শুরু করার পর আবু জেহেল বাহিনী প্রথম লোভ দেখালো, ভাতিজা আমাদের এই সমাজে আর ঝামেলা করে না, আমরা শান্তিতেই আছি, কালেমার দাওয়াত দিও না। আমরা বুঝতেছি এই কালেমায় আমাদের ক্ষমতা নলবুড়ি করে ফেলবে, এই কালেমাই আমাদেরকে ধ্বংস করবে, সুতরাং কালেমা বন্ধ করো। নবীজি কি ওদের কথা শুনে কালেমা বন্ধ করেছিলেন? জোরে বলেন, বন্ধ করেছিলেন। আজকেও হুমকি ধামকি দেওয়া লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই বগুড়াতেই ছিল, এই বগুড়াতেই ছিল যারা আমাদেরকে অনেক হুমকি দিয়ে বলেছিলেন হুজুর এই জাতীয় ওয়াজ করা যাবে না। তারা বলেছিলেন এই জাতীয় ওয়াজ করলে বগুড়ায় ঢোকা যাবে না।
এখন জিহাদি ঠিকই বগুড়ায় ঢুকেছে, কিন্তু আপনাদের দেখা যাচ্ছে না। কি তারা কি আছে? জোরে বলেন, তারা আছে? আমরা সেদিন তো কথা বলিনি যে আমরা ঢুকবো আপনারা চলে যাবেন, একথা তো বলিনি। ওনারা নিজেরাই চলে গেছে। যারা বাহাদুরি করে আঙুল ঘোরাতো তারা এখন সমাজে নাই। আর যারা ছিল নির্যাতিত, যারা ছিল অত্যাচারিত, তারা এখন সমাজে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশে মাথা উঁচু করতে দাঁড়াতে দেওয়া হবে না বলে অনেক মামলা দেওয়া হলো, অনেক রিমান্ডে নেওয়া হলো, অনেককে ক্রস ফায়ারের নাম করে মৃত্যুর কোলে ঢেলে দেওয়া হলো। আজকে সেই শয়তানেরা তাকিয়ে তাকিয়ে দেখো, বিএনপি জামাত গোটা দেশে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছে। আর সেই স্বৈরাচারীরা টুপলা টুপলি বেঁধে নিয়ে কুকুরের মতো দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমার ভাইরা, এ খেলা কার? আরো জোরে বলেন, এ খেলা কার? সেই আল্লাহ এখনো আছে তো? বিশ্বাস হয় আপনাদের? তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নাই। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। জালিমেরা পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। জালিমেরা চলে যাবে, তুমি রাস্তায় দাঁড়ালে। হয়েছে না হয়নি? আল্লাহ যেন এই যে বসন্ত আমাদের ভিতরে চলছে, এই বসন্ত যেন আমাদের টিকে রাখার মতন পরিবেশ তৈরি করে দেয়। সকলে বলেন আমিন। কাফেরেরা লোভ দেখালো, ভয় দেখালো, আশ্বাস দেখালো, সব কিছু নবীজি বললেন কোনোটাই কোনো কাজ হবে না, আমি কালেমার দাওয়াত দিয়েই যাব। এবার কাফেরেরা অত্যাচারের মাত্রা বাড়ানোর পরিকল্পনা করল। সেই সময় ওদের দেশে একটা সংসদ ছিল, সেই সংসদটার নাম হলো দারুন নাদওয়া। কি সংসদ? এই দারুন নাদওয়ায় মিটিং হলো। ওরা জোট ছিল 12 দলীয় জোট। 12 দলের নেতাদের সমন্বয়ে 40 জন এমপি ছিল তৎকালীন সময়ে। 12 দলীয় সমন্বয়ের জোট 40 জন এমপির মাধ্যমে ওরা মক্কায় ক্ষমতা পরিচালনা করত। তাহলে সেই সময় জোট ছিল কয় দল? এখন এই 14 বছর মিলে 1400 বছর চেষ্টা করে আর 2টা দল বেরিয়েছিল, তাই হয়েছিল 14 দল। ওই 12 দলীয় জোট আবু জেহেলের বিগত 15.5 বছরে 14 দলের যে জোট ছিল, এটাও বর্তমান যুগের আবু জেহেলের জোট। সেদিনের আবু জেহেল ছিল পুরুষ, আর আজকের আবু জেহেল হলো মহিলা। সেদিনের আবু জেহেল ছিল পুরুষ, আজকের আবু জেহেল হলো লেডিস। কথা বলেন ঠিক না বা ঠিক? সেদিন ছিল উতবা সাহেবা ওয়ালিদ ইবনে মুগিরার গোষ্ঠী, আর আজকের গোষ্ঠীর ভিতরে ছিল এরশাদের দল, তারপরে ছিল হাসান হক ইনুর দল, রাশেদ খান মেননের দল। এরাই ছিল এই আবু জেহেলের গোষ্ঠী। 12 দলীয় জোটের সিদ্ধান্ত হলো রসুলকে মেরে দিতে পারলে অনেক পুরস্কার ঘোষণা করা হলো। 70টা উট দেওয়া হবে, সুন্দর নারী দেওয়া হবে, সুন্দর বাড়ি করে দেওয়া হবে, বাহনের জন্য সুন্দর উট দেওয়া হবে। আজকেও দেখতেছি আবু জেহেলের বংশরা নবীর বংশকে মারার জন্য ঘোষণা করতেছে, পুরস্কার ঘোষণা করতেছে। কথা বলেন ঠিক না বেটি? গতকালকের আগের দিনে একজনকে দেখলাম, তিনি ঘোষণা করেছেন আজারির কাল্লা এনে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।
তাহলে বোঝা গেল সেই আবু জেহেল উত্তরসূরিরা আজও বাংলাদেশে আছে। কি জানো, মিজানুর রহমান হাশিমি না, না না না, সাদিকুর রহমান হাশিমি বলে একজন পীরপন্থী লোক, তিনি ঘোষণা করেছেন মিজানুর রহমান আজারীকে জীবিত অথবা মৃত্যু অথবা কাল্লা এনে দিতে পারলে অথবা 3 খণ্ড করে এনে দিতে পারলে 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন তিনি। সরকারকে বলি, যেই ব্যক্তি একটা মাথার বিনিময়ে 10 লক্ষ টাকা সে ব্যক্তি দিতে পারে, নিশ্চয়ই সে ব্যক্তি 10 কোটি টাকার মালিক। সরকারকে বলি, অনতি বিলম্বে এই জালেমের বাচ্চারে গ্রেফতার করা লাগবে। যদি গ্রেফতার না করেন, বুঝবো আপনারা সরকারে যারা আছেন এরা ইসলাম বিদ্বেষী সরকার, এরা ইসলাম পক্ষের সরকার নয়। এখনো তার ধরিনি কেন, জাতি জানতে চায়। কথা বলেন ঠিক নেবে ঠিক। বগুড়ার এই লাখ হাজারো জনতার কাছে আমার প্রশ্ন, মিজানুর রহমান আজারীকে মারার জন্য যে ব্যক্তি 10 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে, আপনারা তার শাস্তি দাবি করেন কিনা? আপনারা কি তার শাস্তি চান? জোরে বলেন শাস্তি চান। যদি কোনো মিডিয়া ব্যক্তিত্ব এখানে থেকে থাকেন, এই মিডিয়া ছাড়া আরো কোনো মিডিয়া, যদি দৈনিক পত্র পত্রিকার মিডিয়া কেউ থেকে থাকেন, তাদের মাধ্যমে সরকার বাহাদুরকে স্পষ্ট বার্তা দিতে চাই, এটা ফেরাউনের দেশ নয়, এটা হিন্দু রাজত্ব নয়, এটা দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্কলার, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা হচ্ছেন মিজানুর রহমান আজারী। বলেন কথা বলেন কথা বলেন। কোন একটা এলাকায় আসলে পঙ্গপালের মতন আল্লাহর বান্দারা ছুটে যাচ্ছে। এখানে কৌমি, আলিয়া, খারিজি, রাফিজি, তারপরে কি বলে তাবলিগ, চরমনাই, হেফাজতের ভিতরে, এর ভিতরে কোনো মতদ্বন্দ্ব নেই। সবাই চাচ্ছে, তার কথায় জাতি উদ্বুদ্ধ হচ্ছে। এখন তাকে সামনে রেখে কাজ করা উচিত। এই সময়, যে সময় ফেরাউনের বাচ্চারা পালিয়েছে, যে সময় আবু জেহেলের উত্তরসূরিরা লেজ গুটে নিয়ে পালিয়েছে, যে সময় নব্য ফেরাউন শেখ হাসিনা পালিয়েছে, সেই সময় সাদিকুর রহমান হাশিমিরা এভাবে স্পর্ধা নিয়ে কথা বলে কি করে? নিশ্চয়ই এরা আওয়ামী লীগের দালাল, নিশ্চয়ই আমরা আওয়ামী লীগের প্রেতাত্মা, নিশ্চয়ই এরা আওয়ামী লীগের পা চাটা কুকুরের সমতুল্য গোলাম। আমার ভাইয়েরা, আবু জেহেল বাহিনী টার্গেট নিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে দিতে হবে। জাতীয় সংসদে একটা আইন পাশ হলো, যদি কেউ মেরে দিতে পারো তার জন্য অনেক পুরস্কার। আজকে এরাও সেই একই পুরস্কার ঘোষণা করতেছে। কথা বলেন ঠিক নেবে ঠিক। আবু জেহেল বলল, আমাদের দল কয়টি? আবু সুফিয়ান বলল, আমরা 12 দলীয় জোট। তোমরা 11 দলের ভিতর থেকে 11 জন যুবক আমার কাছে দাও, আর আমি একাই নেতৃত্ব দেব। মোহাম্মদকে কালকে সকালবেলার আগেই শেষ করে ফেলব। কিন্তু আবু জেহেল জানে না, মোহাম্মদকে শেষ করা অত সহজ নয়। 11 জন যুবককে নিয়ে আবু জেহেল সারা রাত পরিকল্পনা করল। পরিকল্পনার অংশ বিশেষ সিদ্ধান্ত হলো, সবার আগে নবী মোহাম্মদ কাবার চত্বরে আসে সকালবেলা। কেউ যখন ঘুমির থেকে জাগে না, তখন নবী মোহাম্মদ কাবার চত্বরে আসে। সেই সময় 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়নি, 2 ওয়াক্ত নামাজ সালাত আদায় করতেন। একটা হলো মাগরিবের সালাত, আর একটা হলো ফজরের সালাত। 2 ওয়াক্ত নামাজ তিনি পড়তেন, তখন 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়নি। নবীজি কাবার চত্বরে আসলেন। আবু জেহেল 11 জন যুবককে নিয়ে অপেক্ষা করতেছে। সারা রাত ধরে ধরে পরিকল্পনা এনেছে। বড় একটা উটের জবাই করা পচা ভুঁড়ি নিয়ে 12 জন মানুষ তারা দাঁড়িয়ে আছে। তার নেতৃত্ব দিচ্ছে যে লোক, সে লোকের নাম কি? আর সঙ্গে আছে কয়জন যুবক?
আল্লাহ নবী যথারীতি যত সময় সকালবেলা যখন ঘুম থেকে জেগে বেরিয়ে আসে, ফাতেমারে ডেকে বললেন, ফাতেমা বাবার দিকে একটু খেয়াল রেখো মা, মনে হচ্ছে ওরা আমাকে বেশি দিন বাঁচাইয়ে রাখবে না। নবীজি চলে গেলেন। ফাতেমা আর জায়েদ দুইজন নবীজির গমনের পথের দিকে তাকাই থাকলেন। আল্লাহ নবী জমজমের পানি দিয়ে উজু করলেন, সালাতে দাঁড়িয়ে গেলেন। প্রথম রাকাত শেষ। দ্বিতীয় রাকাতে যখন নবীজি সেজদায় পড়ে গেছে, আবু জেহেল বাহিনী বিরাট বড় পচা উটির ভুঁড়িটা নবীজির মাথার উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহর নবী যেন মাথা উঁচু করতে না পারে, অবস্থায় যেন মৃত্যু হয়ে যায়। 11 জনকে কেন সঙ্গে নিলেন? আবু জেহেল বলল, 12 দলীয় সংসদ চলে, যদি সবাই মিলে অংশগ্রহণ করে মারি, একটা দলের পরে কোনো আক্রমণ হবে না, তাই সবাই মিলে নবীকে মারবে। নবীজির মাথার পরে যখন পচা ভুঁড়ি চাপায়ে দেওয়া হলো, আল্লাহ নবী বলেছেন, আয়েশা কয়েকটা জায়গায় আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন পার করতে হয়েছে, তার ভিতরে একটা দিন যেদিন ওরা আমার মাথার পরে পচা ভুঁড়ি চাপাইয়া দিয়েছিল। নবীজি সিজদায় পড়া, বিরাট ভুঁড়ি যখন নবীজির মাথার পরে চাপিয়ে দেওয়া হলো, নবীজি আর মাথা উঁচু করে উঠতে পারে না। নবীজি যখন মাথা উঁচু করে উঠতে পারে না, তখন 2টা পা নাড়াচ্ছিল। মনে মনে ভাবতেছিল, আমার মেয়ে ফাতেমা মনে হয় এখন আমাকে দেখিয়ে গিয়ে আসবে, আল্লাহ তো আমার সঙ্গেই আছে। ফাতেমা হঠাৎ করে লক্ষ্য করে দেখে 12 জন হাততালি দিচ্ছে। কিরে, কাবার চত্বরে মানুষ হাততালি দেয় কেন রে? কাবার চত্বরে মানুষ হাততালি দিচ্ছে, ঘটনাটা কি? জায়েদকে ডেকে নিয়ে বেরিয়ে দেখে সবাই হাততালি দেয়, নবীরে দেখা যায় না। কিছুক্ষণ পরে ফাতেমা দেখলেন আব্বার 2টো পা নড়তেছে, সমস্ত শরীরটা ভুঁড়ির তলদেশে চলে গেছে। ও আমার জাতি, ইসলাম এমনি এমনি মামার বাড়ির থেকে আমাদের দেশে আসেনি, অনেক কষ্টের বিনিময়ে ইসলাম আমাদের কাছে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে ফাতেমা আর জায়েদ ভুঁড়িটা সরাইতে চাইলেন। এক সময় সরাইতে যেয়ে ভুঁড়িটা ছিঁড়ে গেল। নবীজির আর কোনো অংশ এখন আর দেখা যায় না। পচা গোবরের ভিতরে, পচা ভুঁড়ির ভিতরে নবীজির 3.5 হাত বডি সম্পূর্ণ ঢেকে গেছে। ফাতেমা আর জায়েদ 2 জন পরিষ্কার করতে 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 যখন নবীকে ভুঁড়ির ভিতর থেকে বাইর করলেন, আল্লাহর নবী তখন বেহুশ হয়ে গেছে। নবীজির হুশ নাই, নবীজির সেন্স নাই, নবীজি বেহুশ হয়ে পড়ে আছে। ফাতেমা বলেন, আমি আমার আব্বার কানের ভিতর থেকে পচা ভুঁড়ি বাহির করলাম, নাকের ভিতর থেকে পচা ভুঁড়ি বাহির করলাম, গালের ভিতর থেকে পচা ভুঁড়িগুলো বাহির করে জমজমের পানি দিয়ে যখন ধোয়াই দিচ্ছিলাম, আল্লাহর নবী তখন একটু চোখ মেলে তাকায়ে বললেন, ফাতেমা তোমার আসতে একটু দেরি হয়ে গেছে। ফাতেমা বলেন, আব্বু বুঝতে পারি না এরা তো শত্রুতা করবে। নবীজি এবার তাকাইয়ে দেখে সামনে দাঁড়িয়ে আছে কয়জন? 12 জনের ভিতরে 11 জন যুবক আর একজন বুড়ো শয়তান। তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? এই আবু জেহেলের নেতৃত্বে 12 জন যখন দাঁড়িয়ে আছে, নবীজি যখন ওদের দিকে তাকালেন, 11 জন যুবক আর ওই মুরব্বী হাততালি দিচ্ছে। কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করেছিলাম, শুনুনি, এখন বোঝো ব্যাপারটা কি। আল্লাহর নবী ওদের দিকে তাকাইয়ে বলেন, আল্লাহ আমি মানুষের জন্য বদদোয়া করার জন্য আসিনি, কিন্তু এদেরকে তুমি দেখে রাখো, এদেরকে স্বাভাবিক মৃত্যু দিও না, এদের মৃত্যুটা যেন হয় লাঞ্ছনাদায়ক মৃত্যু। বলুন তো, নবীর মাথার পরে যখন ভুঁড়ি চাপানো হয়েছিল, নবী তখন মক্কায় না মদিনায়? আরো জোরে বলেন, মক্কায় না মদিনায়? মক্কায়। এরপর কিছুদিন পরে রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। মদিনায় হিজরত করার পরে বদরের যুদ্ধ যেদিন হবে, তার আগের দিন আল্লাহ রাসূল বদরের যুদ্ধটা বদরের প্রান্তর পরিদর্শনে গেলেন।
যেই বললেন সাহাবীরা কালকে কে কে মরবে আমি জানি না, তবে 12টা খুঁটি আমার কাছে দাও, 12টা কাঠি আমার কাছে দাও। 12টা কাঠি দেওয়া হলো। নবী বললেন এইখানে ওলীদ ইবনে মুগীরা মারা যাবে, এইখানে আবু জেহেলের মৃত্যু হবে। গুনে গুনে ওই 12 জনের নাম বলে বলে আল্লাহ রসুল 12টা খুঁটি পুঁতলেন আর বললেন এরাই আমাকে কাবার প্রান্তরে উটের ভুঁড়ি চাপাইয়ে দিয়েছিল। আগামীকালকের যুদ্ধে এই 12 জন সহ অগণিত কাফের মুশরিকরা মারা যাবে। নবীজির দীর্ঘদিনের পরে ওই কথাটাই সঠিক হয়েছিল। যারা রসুলের মাথার পরে ভুঁড়ি চাপাইয়েছিল এই 12 জন সব কাবার চত্বরে যারা নেতৃত্ব দিয়েছিল সবাই মদিনায় বদরের যুদ্ধে মারা যায়। আমার ভাইরা, তাহলে রসুলের মাথার পরে ভুঁড়ি চাপাইছিল যে কাফেররা, তাদের মর্মান্তিক মৃত্যু হয়েছে না হয়নি? তাহলে রসুলের মাথার পরে ভুঁড়ি চাপাই দেওয়ার পরেও কি রসুল কালেমার দাওয়াত বন্ধ করে দিয়েছিলেন? ও আমার জাতি, বন্ধ করে দিয়েছিলেন। বরং রসুলের সেই ধর্ম একদিন গোটা পৃথিবীতে প্রশস্ততা লাভ করলো। যারা রসুলকে অপমান করতে চেয়েছিল তারা সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেল। আজকে আমরা সেই রসুলের উপরে নাজিল হয়েছে কি? আরো জোরে বলেন, সেই রসুলের উপরে নাজিল হয়েছে কি? এবার বলুন তো, সেই রসুল এর উপরে কোরআন নাজিল করেছেন কে? যেটা নাজিল করলেন সেইটার নাম কি? কোরআন। তাহলে রসুলের পরে কোরআন নাজিল হলো, আল্লাহ নাজিল করলেন। এই জন্য নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই বিশাল জনগণ এসেছেন কি শোনার জন্য? আরো জোরে বলেন। আমি সূরা হামিম আস-সিজদাত 2টা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত 2টির পরে কথা বলবো সংক্ষিপ্ত পরিসরে। যতক্ষণ আমি শেষ না করি ততক্ষণ কি আপনারা থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? একটু 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। জোরে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। আরো জোরে, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। হাত নামান। আল্লাহ আপনাকে আমাকে আজকের এই কোরআনের মাহফিলে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। বন্ধুগণ, কোরআনের মাহফিলগুলো সাধারণত যখন হয় তখন কর্তৃপক্ষ অনেক কষ্ট করে। এই মাহফিলটা করতে যেয়ে প্রায় 1 মাস কষ্ট করতেছে, মেহনত করেছে, বাড়ি বাড়ি চাঁদা কালেকশন করেছে। কিন্তু এবছর মাহফিল এত বেশি, আগের আমাদের অতিথি বলছিলেন মাহফিলের এত বেশি যে মাহফিল কর্তৃপক্ষ হিমশিম খেয়ে যাচ্ছে খরচের টাকাটা ম্যানেজ করতে। যুবকেরাও তাই। যুবকেরা বারবার বলতেছে, হুজুর এবছর মাহফিল করে মনে হয় ঋণ হয়ে যেতে হবে। এই কোরআনের মাহফিল করে যদি যুবকেরা ঋণগ্রস্ত হয়, এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা মুসলিম দেশ, মুসলমানদের দেশে যুবকেরা কোরআনের মাহফিল দিকে ঋণী থাকবে, এটা আমরা মেনে নিতে পারি না। আপনারা কি মেনে নিতে পারেন? জোরে বলেন, মেনে নিতে পারেন? যদি এবছর কোরআনের মাহফিল এখানে বন্ধ হয়, আগামী বছর হয়তো কিছু ছেলেপিলে টার্গেট নেবে যে গত বছর বড় করে কোরআনের মাহফিল দিয়েছিলাম, 50,000 টাকা ঘাটতি, এবছর তোরা কোরআনের মাহফিল দে, আমরা এপাশে গান দেই, দেখি কারা জিতে যায়। এখন একদল যুবক বেরিয়ে যাত্রা গান দেয়, নাকি আপনারা চান? যদি এই কোরআনের মাহফিলে ঋণ থাকার পরে ওই যুবকেরা গান বাজনা করে, তার জন্য কিন্তু আজকের এই হাজার হাজার মুসলমান আমরা সবাই দায়ী। এই জন্য যুবকেরা যাতে কোরআনের মাহফিলে থাকে, এই জন্য যুবকদের হাতকে শক্তিশালী করার জন্য 20 টাকার নিচে আসবো না। আজকে 20 টাকার নিচে আসার সুযোগ নেই। 30, 40, 50, 100, 200, 500, 1000, 2000, 5000, 10,000 টাকা দিয়ে একটু কি শরিক থাকা যাবে না? এই মাহফিলটা করতে 1.5 লাখ টাকা খরচ হয়েছে। যদি অতিথিরা 1.5 লাখ টাকা দিয়ে দিতেন তাহলে আমরা আর কারোর হাত পায়ে ধরতাম না। বাদশা ভাই তো এখন আসেনি। যে ব্যক্তি ক্ষমতায় যাওয়ার আগেই বাদশাহ, তাহলে সেই বাদশার কাছে আমরা বড় একটা দাবি করতে পারতাম। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু বাদশা এখন আসেনি, আসি আমরা কর্মীরা।
এখন আমরা কর্মীরাই যদি বাদশাহী না আসে তাই বলে কি মাহফিলটার খরচ টাকা উঠতে বন্ধ হবে? আপনারা যারা আছেন সব মিলে, নারী আর পুরুষ যদি সবাই মিলে 30টা করে 20টা করে টাকা দেয়, 50টা করে টাকা দেয়, আর ওদের যা আছে খরচের টাকা অকুলট পড়বে না। আচ্ছা, কারা কারা দিতি রাজি আছেন একটু হাত তোলেন তো, যে কারা কারা দিতি রাজি যে হুজুর আমি যুবকদের হাতকে শক্তিশালী করার জন্য, কোরআনের মাহফিল টিকাই রাখার জন্য, মসজিদের উদ্বৃত্ত টাকাটা মসজিদে যাবে, এই জন্য এদের হাতে কিছু টাকা দেবো, কারা কারা রাজি আছেন? দেখেন অনেকেই হাত তুলিনি। দেখেন, আপনি খেয়াল করেন, আপনার পাশে খেয়াল করেন কারা কারা হাত তুলিনি, আপনি তো দেখতেছেন। বিশ্বাস করুন, বড় আলেম আমার পাশে বসা। বলুন তো, এই পৃথিবীর শ্রেষ্ঠ যিনি মালিক তার নাম কি? আর একটু জোরে বলেন, তার নাম কি? এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যে মানুষটি তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন তো, এই পৃথিবীতে যত ধর্মীয় গ্রন্থ আসছে, যত ধর্ম প্রচার হয়েছে, যত ধর্মের লোক আসছে, যত ধর্ম প্রচার হয়েছে, আমার ভাই বলুন তো, এই সব ধর্মের ভিতর থেকে, সব ধর্মগ্রন্থের ভিতর থেকে কোরআন কি সবার উপরে না নিচে? সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থের নাম কি? আল কোরআন। সর্বশ্রেষ্ঠ মানুষ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই সর্বশ্রেষ্ঠ কোরআন, সর্বশ্রেষ্ঠ নবীর বাণী শোনার জন্য যারা বসে সাদা কাগজে লিখে রাখেন, আপনাদের চাইতে শ্রেষ্ঠ মানুষ বগুড়ায় এই মুহূর্তে আর কেউ নাই। কারণ আপনারা কি শোনার জন্য বসেছেন? কোরআন শোনার জন্য বসেছেন। সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আপনারা কতক্ষণ, যতক্ষণ কোরআন শুনবেন। এরপরে যদি কেউ সুদ খায়, এরপরে যদি কেউ ঘুষ খায়, এরপরে যদি কেউ মিথ্যা কথা বলে, সে তখন জঘন্য মানুষ হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে আমার সামনে উপরে নিচে যতগুলো মানুষ বসে আছেন, সবগুলো মানুষ আল্লাহর জান্নাতি। এই মুহূর্তে আপনারা সবাই কি জান্নাতি? আর এই মুহূর্তে আপনারা সবাই শ্রেষ্ঠ বান্দা। তাহলে এই শ্রেষ্ঠ বান্দা হিসেবে আপনারা বসে আছেন, আর কয়েকটা মিনিট শ্রেষ্ঠ বান্দা হিসেবে এখানে বসতে হবে। সবাই রাজি তো? আল্লাহ কোরআনের মাহফিলে কবুল করুক। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে। ফিরে যাও চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর। আর একটু জোরে বলেন লিল্লাহে তাকবীর। তাহলে আমরা বসে আছি কি শোনার জন্য? আরো জোরে বলেন কি শোনার জন্য? সেই কোরআনের মাহফিলে আমি উঠেই 2টা আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা হামিম সেজদা থেকে। সেই 2টা আয়াতের পরে ভিত্তি করে দেখি কতক্ষণ আল্লাহ পাক কথা বলায়। সূরা হামিম সেজদা থেকে 30 এবং 31 নম্বর আয়াত, 2টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ভাই চলে যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আসতেছি। 2টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোন সূরা? হামিম সেজদার কত নম্বর? 30, 31। 2টা আয়াতের পরে কথা বলবো। প্রথম আয়াতের কথা আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। নিশ্চয়ই যারা বলে আমার রবের নাম হলো আল্লাহ। বলুন তো, আপনার আমার রবের নাম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তোমার আমার রব কে? তাহলে আপনার আমার রব আল্লাহ বলাটা খুবই সহজ, কিন্তু সুম্মাস্তাকামু এই কথার পরে টিকে থাকাটা বড় কঠিন। কথা বলেন। আল্লাহ আমার রব, এ কথা বলার পরে ওই কথার পরে যারা টিকে থাকে, যারা এই কথার থেকে নড়চড় হয় না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আমার পক্ষ থেকে ফেরেশতা সুসংবাদ নিয়ে হাজির হয়। সুসংবাদ নিয়ে হাজির হয়ে বলে লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের জন্য কোনো চিন্তা নাই।
ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমরা তোমাদেরকে সেই জান্নাতের সুসংবাদ শোনাচ্ছি যেই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ ঝর্ণা ধারা প্রবাহিত করবে। কোন ব্যক্তিদের জন্য? যারা বলে আল্লাহ আমার রব, আল্লাহ ছাড়া আর কেউ নাই। এবার বলুন তো, আল্লাহ আমার রব এ কথার পরে আমাদের বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? কিন্তু পরীক্ষায় গেলেই বোঝা যায় আল্লাহ আমার রব এ কথাটা সঠিক না ঠিক। যখন এই পরীক্ষা হবে তখনই অনেকেই ফেল করবে, আবার অনেকেই পরীক্ষায় পাশ করে। এবার বলুন তো, আল্লাহ আমার রব এই কথা বলার পরে আপনার পরীক্ষা হবে না হবে না? সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে নবীদের, তারপরে পরীক্ষা হয়েছে সাহাবীদের, তারপরে পরীক্ষা হয়েছে তাবে তাবিদের, তারপরে পরীক্ষা হয়েছে আয়েম্মায়ে মুস্তাহিদিদের, তারপরে পরীক্ষা হয়েছে মুজাদ্দিদদের, তারপর পরীক্ষা হয়েছে বড় বড় আলেমদের। এখন পরীক্ষা চলছে বাংলাদেশ সহ গোটা বিশ্বের 200 কোটি মুসলমানের। তবে একটা জিনিস শুনে খুশি হবেন, যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহর রহমতের দরজা খোলা হয়। আমি খাইতে খাইতে একটা ভিডিও দেখালেন আমার হাফেজ রাশিদিন, সে বলতেছে, দেখাচ্ছে আমেরিকার কোন শহরে জানো? ক্যালিফোর্নিয়া শহরের যুবক একটা লোক, তিনি বলেছিলেন যে ফিলিস্তিনিদের মারতে যা খরচ লাগে সব আমি একলাই দেব। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর মতন এখন আল্লাহ ছাড়া আর কেউ নাই। ফিলিস্তিনির বাচ্চাগুলো যখন ধুকে ধুকে মারা যায়, ইসলামী দেশগুলোর নেতারা তখন শুধু গাজা নিয়ে ব্যস্ত। সে বলেছিল ফিলিস্তিনির মুসলমানদের মারতে যত খরচ লাগে সব খরচ আমি দেব। আমরা শুধু সেদিন কথাটা শুনে আফসোস করেছিলাম, আল্লাহ আমাদের পাশে কি কেউ নেই? আজকের সুসংবাদ হলো, সেই ক্যালিফোর্নিয়া আমেরিকার এত বড় একটা সুন্দর সাজানো গোছালো একটা অঙ্গরাজ্যকে আল্লাহ পাক গতকালকের থেকে না গত পরশু দিন থেকে আগুন লাগিয়ে গোটা ক্যালিফোর্নিয়া রাজ্যটারে আল্লাহ পাক ছাইতে পরিণত করে দিয়েছে। হাজারো দমকল বাহিনী দিয়ে সেই আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি। আমরা ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ার লোকদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা, তোমরা মুসলমানদের মারার জন্য পরিকল্পনা নিয়ে রাস্তায় নামনি, তোমরা আল্লাহর কোরআনকে ধ্বংস করার পরিকল্পনা নিয়ে রাস্তায় নেমেছ। আর আল্লাহর কোরআনে যারা হাত দেয় তারা ভালো হাত নিয়ে ফিরে যেতে পারে না। আল্লাহর কোরআনে যারা হস্তক্ষেপ করে তারা কখনো সুস্থ অবস্থায় ফিরে যেতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ আমেরিকার এই ক্যালিফোর্নিয়া। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এরকম অনেক দৃষ্টান্ত পৃথিবীতে আছে, কিন্তু এই জাতের কপাল পড়া এরা বোঝে না। এবার আসুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এই কথা বলার পরে আপনার পরীক্ষা আসবে না আসবে না? সেই পরীক্ষাটা কি দিয়ে হবে সেটাও কিসের থেকে নেব? আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বান্দা শোনো, যখনই বলবে আল্লাহ আমার রব, এই কথার পরে যখন ইস্তেকামাত থাকবে তখন তোমার পরীক্ষা শুরু হবে। সেই পরীক্ষা হবে, তোমাকে অবশ্যই বিভিন্ন ভয় ভীতি দেখানো হবে, জেলখানার ভয় দেখানো হবে, মামলার ভয় দেখানো হবে, হামলার ভয় দেখানো হবে, ক্রস ফায়ারের ভয় দেখানো হবে, দেশ থেকে বের করার ভয় দেখানো হবে। এই ভয়ের পরেও যদি টিকে থাকতে পারো, আমি আল্লাহ তোমাদের সাথেই আছি। ভয় দেখানো হয়েছিল না হয়নি? শুধু ভয় দেখানো হয়নি, যে শুধু নয়, ভয়টা কাজে লাগানো হয়েছে।
প্রথম শেখ হাসিনা আমাদের ভয় দেখালো, তারপরে 14 দল ভয় দেখালো। ভয়ের পরেই যখন ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামী, বিএনপির লোকজন যখন টিকে থাকলো, তখন তাদেরকে মিথ্যা মামলায় জড়িয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। বিশ্বাস করুন, বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে যে অপরাধে আল্লাহর কসম কোরআন শরীফ দিয়ে শপথ করতে পারি এই অপরাধের সঙ্গে কোন জামাতের নেতা জড়িত ছিল না। মিথ্যা মামলা দিয়ে অহেতুক লোক তৈরি করে 5-6টা কিছু গোলামদের সাক্ষী বানিয়ে মতিউর রহমান নিজামীকে ফাঁসিতে ঝুলানো হলো, আব্দুল কাদের মোল্লা ভাইকে ফাঁসিতে ঝুলানো হলো, আলী হাসান মুজাহিদ ভাইকে ফাঁসিতে ঝুলানো হলো, আল্লামা সাইদিকে ধুকে ধুকে 13 বছর জেলখানায় কষ্ট পেতে হলো। আমি যতটুকু জানি, যতটুকু গবেষণা করেছি, যে অপরাধের দায়ে তাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো, খোদার কসম তারা এই অপরাধে অপরাধী ছিল না। একদিন প্রমাণিত হবে, একদিন প্রমাণিত হবে তারা নিরপরাধ। সেদিন এই শেখ হাসিনাকে বিমানের পায়ায় বেঁধে, বিমানের চাকায় বেঁধে গোটা বিশ্বের উপর দিয়ে ঝুলাইতে ঝুলাইতে নিয়ে এসে বাংলাদেশের ট্রাইব্যুনালে এর হত্যাযজ্ঞের দায়ে ফাঁসি কার্যকর জনগণ দেখতে চায়। আমার ভাইরা, বাংলাদেশের মুসলমানরা সব বিদায় হয়ে যায়নি। কথা বলেন, কথা বলেন। আমরা ছিলাম, আমরাই আছি, আমরাই থাকবো। যারা মিথ্যার বেশাতি নিয়ে ময়দানে নেমেছিলেন, কুকুরের মতো লেজ গুটিয়ে নিয়ে পালিয়ে চলে গেছো, এখনো যারা ওদের পক্ষে দালালি করছো, তোমাদেরকেও জুতা পিটা করে দেশ থেকে বের করে দেবে জনগণ। এখনো কিছু দালাল আছে না? ওই দালালের দালাল হলো এই আজহারির কাল্লা দাবি করেছে, এই দালালের ওই দালাল, এরা ওই দালালের দালাল। কথা বলে ঠিক না বে ঠিক? তাহলে প্রথম পরীক্ষা হবে ভয় দিয়ে, 2 নম্বর পরীক্ষা হবে না খাওয়াই রাখা হবে। আয়না ঘরের ভিতরে যাদের ঢুকানো হলো, চোখ বেঁধে, হাত বেঁধে, পা বেঁধে রেখে দেওয়া হলো, ওই অবস্থায় খাবার নেই, পানি নাই, আলো নাই, ওই অবস্থায় কাজ হয়ে পড়েছে, হাত বাঁধা আছে, পা বাঁধা আছে, রক্ত মাংসগুলো আলাদা হয়ে গেছে, কঙ্কালগুলো পড়ে আছে, কাজ হয়ে পড়ে আছে। যার মায়ের সন্তানকে নিয়ে আয়না ঘরের ভিতরে বন্দি করে রেখে নির্যাতন দিয়ে মেরেছ, ওই মায়ের দোয়া বৃথা যেতে পারে না। তুমি গুনাহগার। আমাকে ওরা চোখ বেঁধে 5 দিন আয়না ঘরে রেখেছিল। আল্লাহর একান্ত রহমত ছাড়া বেরিয়ে আসার মতন কোনো পথ ছিল না। ওই সময় শুধু কান্না আর কান্না ছাড়া বিকল্প রাস্তা ছিল না। মালিকের একটু করুণা না হলে আমিও বেরিয়ে আসতে পারতাম না। অনেকেই বেরিয়ে আসতে পেরেছে, আর অনেকে বেরিয়ে আসতে পারিনি, ওখানেই কঙ্কাল হয়েছে। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং আল্লাহর পথে থাকলে পরীক্ষা হবে কি হবে না, আমরা কি সেই পরীক্ষা দিতে তৈরি আছি? কারা কারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত? হাত উঁচু করে দেখান। সেই পরীক্ষার রেজাল্ট আনার জন্য আগামীতে সবাই প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? হাজারো জনতাকে এই সন্ধ্যাবেলা মাহফিলে শপথ বাক্য পাঠ করাতে চাই। আপনারা কি আল্লামা সাঈদীর রক্তের প্রতিশোধ চান? আপনারা কি আল্লামা সাঈদীর মৃত্যুর বিচার দেখতে চান? যদি তাই দেখতে চান, তাহলে এখন থেকে শপথ নিতে হবে, পরিকল্পনা নিতে হবে। যাদের যোগসূত্রে, যাদের পরিকল্পনায় যে বিচারকের রায়ের মাধ্যমে আল্লামা সাঈদীকে তিলে তিলে মারা হয়েছে,
ওই আল্লামা সাঈদীর শেষ বক্তব্য ছিল বাংলাদেশে একটা ইসলামী রাষ্ট্র দেখতে চাই। আমরা যদি সবাই মিলে সেই রাষ্ট্রটা সাঈদীর জন্য উপহার দিতে পারি, সাঈদীর আত্মা নিশ্চয়ই কবরে বসে শান্তি পাবে। আমরা আগামীতে সেই সাঈদীর স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই সকলে মিলে কাজ করব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, পরীক্ষা যত দেওয়া লেগেছে, পরীক্ষার সম্মুখীন যত হওয়া লেগেছে, অমুসলিমদের দ্বারা যত না কষ্ট হয়েছে, একজন মুসলমান আর একজন মুসলমানের দ্বারা তার চাইতে বেশি কষ্ট পেয়েছে। বলুন তো, আমাদের দেশের হুজুরদের যারা মানল তারা কি হিন্দু? তারা কি খ্রিস্টান? তারা বলে নামাজি। 40-50 রেকাত করি নাকি তাহাজ্জুদের নামাজ পড়ে। আর ওই শামীম ওসমান বলেছিল উনি নাকি 70-80 রেকাত নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহলে শেখ হাসিনা 40 রেকাত তাহাজ্জুদি আর ওই শামীম ওসমান 80 রেকাত তাহাজ্জুদিদের কারণেই আল্লামা সাঈদী নিজামী মারা গেল। এদেরকে নামাজি বললেও গুনাহ হবে, এদেরকে নামাজি বললেও গুনাহ হবে। আর নামাজি নামের কলঙ্ক। ঠিক তদ্রুপ ছোট্ট একটা কথা বলি শেষ করি, সেটা হলো আমরা যারা এখানে উপস্থিত প্রায় সবাই নাভির নিচে হাত বান্ধা পাটি আছে না? আর বুকের উপরে হাত বান্ধা কিছু লোক আছে, যারা বুকের উপরে হাত বান্ধে তাদেরকে কি বলি? আহলে হাদিস বা মোহাম্মদী। আর আমরা যারা নাভির নিচে হাত বান্ধে, আমরা কি আহলে হাদিস নই? না, ওনারা যদি শুধু আহলে হাদিস হয় তাহলে আমরা আহলে হাদিস এবং আহলে কোরআন। আমরাও আহলে হাদিসের লোক। আমরা কি হাদিস বাদ দিয়ে বাইরে যাই? আহলে হাদিস মানে কি? হাদিসের অনুসারী। তাহলে আমরা কি হাদিস অনুসরণ করি না? ওদিকে আমি যাব না, বিতর্কে যাব না, কারণ আহলে হাদিসের বহুত ভাই জামাতের বড় বড় নেতা। এই জন্য আহলে হাদিস আমার ভাই, চরমনাই আমার ভাই, হেফাজত আমার ভাই, কৌমি আমার ভাই, সকলে আমার ভাই। আমরা শুধু একটাই একজোট হয়ে কিসের আইন চালু করতে চাই? আল্লাহর আইন, কোরআনের আইন চালু করতে চাই। যাই হোক, আমরা যারা নাভির নিচে হাত বান্ধি, যার অনুসরণ করি, তিনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। ওনার নাম কিন্তু আবু হানিফা না, ওনার নাম হলো নোমান বিন সাবেত। ইনি যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, যে দেশে কোরআনের দাওয়াত দিয়েছিলেন সেই দেশটার নাম ছিল প্রথম রাশিয়া। পরে রাশিয়া ভেঙে বোখারা হয়। এরপরে কেউ কেউ বলেছেন ইরাকের একটা অংশে তিনি ধর্মের কাজ শুরু করলেন। যখন ধর্মের কাজ শুরু করলেন, ওই সময় ইরাকের গভর্নর ছিল, ওই সময় ইরাকের খলিফা ছিল, নাম তার মনসুর। কি নাম বলুন তো? মনসুর মুসলমান না কাফের? মুসলমান। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি নির্ভেজাল মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? এবার মনসুরের সঙ্গে ফতোয়ায় বেঁধে গেল টক্কর। মনসুর ডেকে বলল, হুজুর আমার বর্ষতা স্বীকার করেন, আমি এই দেশের আপনার প্রধান বিচারপতি বানায় দেব। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবলেন, যদি আমি প্রধান বিচারপতি হয়, সরকার বাহাদুরি যে বসে আছে ও তো বড় জালেম, অত বড় নারীবাদী, অত বড় নারীখোর, ওর আন্ডারে প্রধান বিচারপতি হলে ওর মত মতো রায় লেখা লাগবে। উনি বললেন না। মনসুর বললেন, হুজুর ভুল করতেছেন, জানেন আমি দেশের খলিফা, আমার বিরুদ্ধে বিদ্রোহ করে কেউ টিকতে পারি না, আপনিও পারবেন না, আপনাকে কিন্তু মারা হবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কি ভয় পেয়ে গেলেন? জোরে বলেন, ভয় পেয়ে গেলেন। বাঘের বাচ্চার মতন বললেন, জালেমের বাচ্চা শোন, যত অত্যাচার করতে পারিস কর, তবু আমি আমার হকের থেকে 1 ইঞ্চি দূরে সরে যাব না। তাহলে ওনার পরীক্ষা শুরু হয়েছে না হয়নি? মুসলমানদের দ্বারা মুসলমানদের পরীক্ষা শেষ দিকে যাচ্ছি। শেষ পর্যন্ত খলিফা নামক ওই মনসুর আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার ভিতরে গ্রেপ্তার করে রাখলেন। জেলখানার ভিতরে গ্রেপ্তার করে নানান রকম লোভ দেখাইতে লাগলেন। খলিফার কথা শুনে যখন
ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বশ্যতা স্বীকার করলেন না। তখন এই জালেম মনসুর টার্গেট নিল, হুজুরের পরে দৈহিক অত্যাচার করতে হবে। অত্যাচার শুরু হলো, জল্লাদকে বলে দেওয়া হলো দৈনিক 70টা পিটান দেওয়া সন্ধ্যাবেলা, আর সকালবেলা দেওয়া 70টা পিটান। তাহলে রাত দিন 24 ঘন্টার ভিতরে শরীরের ভিতরে কয়টা চাবুক পড়তে শুরু করলো? 140টা চাবুক খেতে খেতে ইমাম সাহেবের পিঠি ঘা হয়ে গেছে। শুধু ঘা হয় নাই, ঘায়ের ভিতরে পোকা ধরেছে। ওই অবস্থায় ইমাম হুজুর আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ভূত হয়ে শুয়ে থাকেন। কায়ত হয়ে শুইতে পারেন না, বামে শুতে পারেন না, চিত হয়ে শুতে পারেন না, ভূত হয়ে শুয়ে থাকেন। এক পর্যায়ে যখন সারা রাত ধরে ধরে রক্ত বাহির হয়ে যন্ত্রণা করে, তিনি আল্লাহ আল্লাহ জিকির করেন। ওর ভিতরে যত কয়েদি ছিল তারাও আল্লাহ আল্লাহ জিকির করে। এক পর্যায়ে সংবাদ গেল, হুজুর এইভাবে যদি চলতে থাকে জেলখানায় জিকিরের মহড়া চলতেছে, আপনি আসুন। এবার মনসুর নিজেই যাবেন। গোটা দেশে সংবাদ প্রচার হয়ে গেল, হুজুরের সঙ্গে বোঝাপড়া করার জন্য খলিফা মনসুর নিজেই যাবেন। এই খলিফা মনসুর জেলখানায় যাবে, এই সংবাদ তার বুড়ি মা ইমাম আজম আবু হানিফার মায়ের কানে পৌঁছে গেল। মা চিন্তা করলো ছেলে হয়তো আজকে খলিফার কাছে মাথা নত করবে। বুড়ি মা 90 বছরের বুড়ি, হাতে 2 কানা লাঠি নিয়ে জেলখানার জানালার কাছে এসে দাঁড়িয়ে আছে। কখন খলিফা মনসুর ভিতরে ঢুকবে আর আমার সন্তানের পরে কত অত্যাচার করে আমি নিজের চোখে দেখব। হঠাৎ করে খলিফা মনসুর তার দলবল নিয়ে ভিতরে ঢুকলেন। ঢুকে ইমাম সাহেবকে ডেকে ইমাম সাহেবের পিঠির দাগগুলো দেখলেন। এরপরে রক্তের জায়গায় একটু হাত বুলাই দিয়ে বললেন, হুজুর আপনি আমার সমাজের বড় মাতা, আপনার চাইতে বড় আর কেউ নেই হুজুর হিসাবে। সুতরাং আপনি আমার বশ্যতা যদি একটু স্বীকার করতেন, আমার কথাটা যদি মেনে চলতেন, আমি দেশের প্রধান বিচারপতি বানায় দিতাম। এমত অবস্থায় পিছন দিক থেকে জান্নাত থেকে মা ডেকে বলতেছে, ও ইমাম আবু হানিফা শোন, আমি তোর বুড়ি মা জানালায় দাঁড়িয়ে আছি। ইমাম আজম আবু হানিফা মায়ের দিকে তাকাইয়ে বলতে চাবো, তুমি এই বয়সে জেলখানার এই জানালায় কেন? কয়ে আমি এসেছি মনসুরির কথাই তুই যদি বশ্যতা স্বীকার করিস, আমি তোর শেষ সবক দিতে এসেছি। তোকে আমি পেটে 10 মাস 10 দিন ধারণ করেছিলাম। তুই যদি এখন মনসুরির গোলাম হয়ে যাস বাবা, আমি তোর 90 বছরের মা বলে গেলাম, কিয়ামতের দিন আমি তোর সন্তান বলে পরিচয় দিব না। যেমন মা তেমন ছা। ইমাম আজম বললেন, মা দীর্ঘদিন পরীক্ষা চলতেছে, তুমি দোয়া করো তোমার সন্তান যেন পরীক্ষায় অটুট থাকতে পারে। এবার খলিফা মনসুর বললেন, হুজুর যে যাই বলুক আপনি বশ্যতা স্বীকার করেন, যত টাকা লাগে, যত গাড়ি লাগে, যত বাড়ি লাগে করে দেব। খলিফা মনসুরির কথা শুনে ইমাম সাহেব স্পষ্ট করে বললেন, ও খলিফা, টাকা দিয়ে অন্য আলেমদের কেনা যায়, টাকা দিয়ে ইমাম আজম আবু হানিফাকে কেনা যায় না। ও হাসিনা, টাকা দিয়ে অন্য হুজুরদের কেনা যায়, টাকা দিয়ে আল্লামা সাঈদীর কেনা যায় না। ঢাকার কাছে বাংলাদেশের কিছু হুজুর বিক্রি হয়নি? এই জোরে বলেন, বিক্রি হয়নি? শেখ হাসিনা পালাইছে, ও হুজুরও পালাইছে। বাইতুল মোকাররমের খতিব পালাইনি, এরা ছিল ওই হুজুরদের কেনা গোলাম, ওই শেখ হাসিনার কেনা গোলাম। কথা বলেন ঠিক না বেঠিক? শোনা যায় বগুড়ার থেকে কিছু কিছু লোক যারা শেখ হাসিনার পক্ষে দালালি করতো, হুজুর নামের কলঙ্ক, তারাও এখন আত্মগোপনে আছে, তাদেরকেও আমরা চিনে রাখবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শেষ পর্যন্ত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে মেরে দেওয়া হলো বিষ প্রয়োগ করে। আল্লামা সাঈদীর মারা হয়েছিল কি প্রয়োগ করে? বিষ প্রয়োগ করে। পদ্ধতি ছিল 2টা। আল্লামা সাঈদীর ইঞ্জেকশন দিয়ে মারা হলো, আর সেই সময় ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে মারা হয়েছিল খাদ্যের ভিতরে বিষ দিয়ে। ওনার জেলখানায় বন্দি, জেল পুলিশিরা রাত্রে খাদ্য নিয়ে গেল। আল্লাহর ওলিরা ইশারায় অনেক কিছু বোঝে। আল্লাহর ওলিরা বুঝেছিলেন যে এই খাদ্যের ভিতরে বিষ মিশানো আছে। ইমাম আজম আবু হানিফা বললেন, ভাই আজকের খাদ্য নিয়ে যায়, আমার পেটে ক্ষুধা নেই। জেলখানার পুলিশিরা বলল, কোনো কথা হবে না, উপরে নির্দেশ, খাদ্য তোমাকে খেতেই হবে। শেষ পর্যন্ত হাত ধরে পা চেপে রেখে
আবু হানিফার গালের ভিতরে জোর করে খাদ্যগুলো দিলেন। দিয়ে ওরা যখন চলে গেলেন, ইমাম সাহেব বুঝলেন এই খাদ্য আমার জীবনের শেষ খাদ্য। উনি উজুখানায় গেলেন, পাক পবিত্র হলেন, এরপরে সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে দাঁড়ানোর পর যখন বিষের যন্ত্রণা ভিতরে শুরু হয়েছে, উনি বুঝলেন এই বিষে আমার মৃত্যু হবে। উনি সেজদায় পড়ে কাঁদলেন আর বললেন, মালিক, বিষ প্রয়োগ করে ওরা আমার মারুক, দুঃখ নাই, কিন্তু আমি আমার কথার থেকে 1 ইঞ্চি যেন দূরে সরে না যাই। বলুন তো এই সমস্ত ইমানদারদের জন্য কিসের সুসংবাদ? কিসের সুসংবাদ? আমরা ইমাম আজম আবু হানিফার অনুসারী হয়ে আজকের এই দৃঢ় বাক্য শপথ নিচ্ছি, যদি আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, যদি আমাদেরকে বিষ প্রয়োগ করে মারা হয়, যদি আবারও কাপড়ের কাপড় নিয়ে রাজপথে মিছিল করতে হয়, সবটুকু করতে রাজি। কিন্তু ওই ভারত আর ওই ভারতের চামচা শেখ হাসিনাদেরকে বাংলার মস্তদে আর কোনো কথা বলতে দেওয়া হবে না, হবে না, হবে না। কারা কারা রাজি আছেন 2 হাত উঁচু করে মালিকের দেখান। আল্লাহ আমাদেরকে ধৈর্যের সঙ্গে আগামী দিনগুলো চলার তৌফিক দান করুন, আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুগণ, আমি জানি বগুড়ার মানুষ আমাকে কতটুকু ভালোবাসেন আপনারা। বসেন মুরব্বী, বসেন। আমিও আপনাদের ভালোবাসি, কিন্তু দুঃখ বা পরিতাপের বিষয় কি জানেন? এবছর মাহফিলের চাপটা অনেক বেশি। বিশ্বাস করুন, কোরআন শরীফ ছুঁয়ে শপথ করে বলছি, আমি আপনাদের ছেড়ে যাই এটা আমার কখনো মন চাচ্ছে না। আমি চাচ্ছি আরো 1 ঘন্টা আপনাদের সঙ্গে থাকি, কিন্তু একজন আলেমের সুনাম কুড়াতে যত দেরি হয়, দুর্নাম কুড়াতেই তত সময় লাগে না। একটা খারাপ কাজ করলেই দুর্নামটা ছড়িয়ে পড়ে। তাই আমার যেহেতু আরেকটা দাওয়াত নেওয়া আছে ভাই, আমি এই দাওয়াতটা প্রথম নিতে চাইনি। আমি বলেছিলাম আমার হাতে সময় নেই। ওনারা বললেন মাগরিবের পরে 1 ঘন্টা কথা বলবেন। মাগরিব হয়ে গেছে 5:30, এখন 8টা বেজে পার হয়ে গেছে। তাহলে কতক্ষণ আমি আপনাদের সঙ্গে থাকলাম? এরপরে যদি আগের যে প্রোগ্রামটা নেওয়া আছে এটা সবার আগে নেওয়া, যদি না যাই তারা কি আমাকে গালিগালাজ করবে না? তারা কি আমাকে তিরস্কার করবে না? তারা গেলে কি বলবে না যে হুজুরদের কথার দাম নেই, এ কথা বলবে না? এই জন্য আজকে যতটুকু হয়েছে এতটুকুর পর আপনারা খুশি থাকবেন, আল্লাহ আমাদের পরে খুশি থাকুক। আবারও কোনোদিন দেখা হবে। এখানে ছোট্ট একটা চিরকুট আছে, চিরকুটটার দিকে আমরা একটু খেয়াল করি। সেটা হলো পাশে একটা IQ মডেল মাদ্রাসা অ্যান্ড ইসলামিক স্কুল তৈরি হয়েছে পালসা, মুন্সিপাড়া, বগুড়া। আমাদের ছেলে